জাদুর ঘোড়া। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক তরুণ ঘোড়াওয়ালা, যার নাম ছিল রাহুল। রাহুল ছিল সৎ, পরিশ্রমী, এবং তার ঘোড়ার সাথে ছিল এক গভীর সম্পর্ক। রাহুলের ঘোড়ার নাম ছিল সোনালি, একটি দারুণ সুন্দর এবং শক্তিশালী ঘোড়া। তবে সোনালি ছিল অন্য ঘোড়াদের মতো সাধারণ নয়। তার মধ্যে ছিল একটি বিশেষ গুণ, একটি অতিপ্রাকৃত শক্তি, যা রাহুলের অজানা ছিল। রাহুল এবং সোনালি একসঙ্গে গ্রামের মাঠে কাজ করত। একদিন রাহুলের মনে হলো সোনালি কিছু অদ্ভুত জিনিস করছে। কখনো কখনো সোনালি তার পালক গাঢ় সোনালি রঙে ঝলমলে হয়ে উঠত, আর কখনো কখনো অদ্ভুতভাবে আকাশে উঠত এবং মেঘের মধ্যে হারিয়ে যেত। একদিন এক রহস্যময় বৃদ্ধা রাহুলের কাছে এলেন। তার মুখে গম্ভীরতা ছিল এবং চোখে গভীর জ্ঞান। তিনি বললেন, তোমার ঘোড়া সোনালি শুধু একটি ঘোড়া নয়, সে একটি জাদুকরী ঘোড়া, যার মধ্যে বিশাল শক্তি লুকিয়ে আছে। তোমার যদি সত্যিকার পরীক্ষার মুখোমুখি হতে হয়, তবে তাকে নিজের ভিতরের শক্তি খুঁজে বের করতে সাহায্য করতে হবে। বৃদ্ধা রাহুলকে একটি পুরানো মানচিত্র দিলেন, যা তাকে একটি দূরবর্তী পাহাড়ে পৌঁছানোর পথ দেখাবে। সেই পাহাড়ে ছিল এক জাদুকরী মণি, যা সোনালীর শক্তিকে মুক্ত করতে পারত। রাহুল এবং সোনালী দুজনেই যাত্রা শুরু করল। ভ্রমণটি সহজ ছিল না। তাদের পথে ছিল ভয়ঙ্কর জঙ্গল, উথাল পাথাল নদী, এবং গভীর পাহাড়। কিন্তু সোনালী ছিল অদ্ভুতভাবে সাহসী। যখনই বিপদ আসত, সোনালী যেন এক অদৃশ্য শক্তি অনুভব করত, এবং তার মধ্যে নতুন শক্তি জাগ্রত হতো। সে পাহাড়ের উঁচু ঢাল বেয়ে দ্রুত চলে যেত, কখনো ঘাসের মধ্যে দ্রুত চলত, কখনো নদী পার করত অবলীলায়। একদিন তারা পাহাড়ের শীর্ষে পৌঁছালো। সেখানে ছিল এক বিশাল গুহা, এবং গুহার ভিতরে ছিল সেই জাদুকরী মণি। রাহুল ও সোনালী গুহার ভেতরে প্রবেশ করল, তবে তাও সহজ ছিল না। গুহার ভিতরে ছিল বিভ্রান্তিকর পথ, অন্ধকারে ভরা কোণ, এবং অদৃশ্য শত্রু যারা তাদের আটকাতে চেয়েছিল। কিন্তু সোনালী তার জাদুকরী শক্তি অনুভব করল, এবং তার অদ্ভুত শক্তির মাধ্যমে সেই সব বাধা পার করে গেল। অবশেষে সোনালী মণির কাছে পৌঁছাল, এবং সেখানেই তার জাদুর আসল রহস্য উদ্ঘাটিত হল। মণিটি বলল, তুমি দীর্ঘকাল অপেক্ষা করেছ, সোনালী। এখন তোমার শক্তি মুক্ত হতে চলেছে। তোমার হৃদয়ের গভীরতা আর ভালোবাসার শক্তি তোমার ভিতরের জাদুকে জাগিয়ে তুলেছে। রাহুল এবং সোনালী ফিরে এল গ্রামে, কিন্তু তাদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছিল। সোনালী এখন শুধু একটি ঘোড়া ছিল না, সে ছিল একটি শক্তিশালী জাদুকরী প্রাণী। তার সাহায্যে গ্রামটি অনেক দুর্দশা কাটিয়ে উঠতে শুরু করল। সোনালী তার শক্তি দিয়ে গ্রামবাসীদের সাহায্য করতে লাগল, ফসল ফলাতে, ঘরবাড়ি নির্মাণে, এমনকি বন্যা বা ঝড় থেকে গ্রামকে রক্ষা করত। রাহুল বুঝতে পারল যে সত্যিকার শক্তি আসে হৃদয়ের থেকে, আর যে হৃদয়ের সৎ ও নিষ্কলঙ্ক, তার কাছে পৃথিবীতে পরিবর্তন করার ক্ষমতা থাকে। সোনালী আর রাহুল একে অপরকে সহযোগিতা করে, গ্রামে শান্তি এবং সমৃদ্ধি আনল।